সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি বর্ষাকালে আমার অ্যাডেনিয়াম গাছের কিভাবে যত্ন করি। এই গাছটির বয়স মাত্র 1 বছর। এই গাছের মাটি সবসময় শুকনো রাখতে হয়, কারণ এই গাছের সবথেকে বেশি ফাঙ্গাস অ্যাটাক হয়। সেই জন্য বর্ষাকালে এই গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে রোদ আসবে কিন্তু বৃষ্টির জল যেন না আসে। দেখুন আমি এভাবে রেখেছি, সেজন্য আমার গাছের মাটি কিন্তু শুকনো হয়ে আছে। যেহেতু আমি গাছটাতে খাবার দেব, সেই জন্য আমি প্রথমে গাছের গোড়ার মাটিটা একটু খুঁড়ে নেব। মাটি খোঁড়ার সময় অবশ্যই সাবধানতা বজায় রাখতে হবে যেন কোনোভাবে এই গাছের রুট বা শিকড়ে কোনোভাবে যেন আঘাত না পায়। এবার আমি এই জৈব সারটি এর মধ্যে দিয়ে দেব। এটা আমার নিজের বানানো নয়, এটা বাজার থেকে কিনে এনেছিলাম। সারটা মাটিতে ছড়িয়ে দেওয়ার পরে আবার আমি ভালোভাবে খুঁড়ে দেব, মানে যাতে আমি চারিদিকে ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে পারি। মনে রাখবেন, গাছকে যখনই খাবার দেবেন, মানে শুকনো খাবার দেবেন, তখন অবশ্যই কিন্তু তারপরে জল দেবেন। তাই আমি এবার জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো বর্ষাকালের আসল ওষুধ সাপ। গাছের মাটি যখন জল টেনে নেবে তখন এই সাপটি চারিদিকে ছড়িয়ে দিন। সাপ হচ্ছে একটি ফাঙ্গিসাইড, যার ফলে আপনার গাছ ফাঙ্গাস অ্যাটাক থেকে মুক্তি পাবে। এবার আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে দেবো যাতে এই ফাঙ্গিসাইড মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। শুধুমাত্র এইটুকু যত্ন করলেই আপনারও অ্যাডেনিয়াম গাছ কিন্তু আমার গাছের মতো সবুজে ঘেরা থাকবে। দেখুন আমার গাছটি কি সুন্দর সবুজ পাতায় ভরে আছে। এবার গাছটিকে অবশ্যই সেমিসেডে রাখবেন, আর যতক্ষণ না মাটি শুকনো হবে ততক্ষণ অবধি কিন্তু আর জল দেবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভয় কিসের, গাছ লাগান। আপনার সঙ্গে আছে গ্র্যাভিটি অফ গার্ডেন। মনে রাখবেন, একটি গাছ একটি প্রাণ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।